ছাদে উঠে ৬ তলার ছাদ থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম তখন মানুষগুলোকে কতটা ক্ষুদ্র লাগছিল। অথচ আমি কিন্তু সেই মাটি থেকেই ধাপে ধাপে এই ৬ তলার ছাদে উঠে এসেছি। আমরা মাটির কথা ভুলেই যাই যখন আমরা উপরের দিকে উঠে যাই। শুধু উপরেই উঠতে চাই, নিচে আর নামতে চাই না। কোথায় ছিলাম, কিভাবে ছিলাম কখনোই চিন্তা করি না। আর এই সূর্যটা আমার চোখের সামনে কিভাবে ধীরে ধীরে অস্ত গেল, সূর্যটা যেমন ধীরে ধীরে উদিত হয় ঠিক তেমনি দিন শেষে তার নিজস্ব গন্তব্যে অস্ত চলে যায়। আমাদের জীবনটাও তেমন, যেমন উদিত হয়ে আমরা আস্তে আস্তে ঠিক তেমনই কখন যে শেষ হয়ে যায় সময়, সবাই যার যার গন্তব্যে চলে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটু পুরানো কথা মনে করছিলাম, তাই ছাদে উঠে কেমন যেন পুরানো দিনে ফিরে যাচ্ছিলাম, এই আর কি। দিনটা এখানেই শেষ হলো, আবার শুরু করলাম একটা নতুন দিন। আর সকালবেলা উঠেই যথারীতি সেই চায়ের আয়োজন। চায়ে আজকে আমি একটু আদা চাই করেছি, সাথে একটু তেজপাতা আর গরম মশলাও দিয়েছি। আর এই যে সেই যে আমার যে রসুনের আচারটা, সেটাও ঠিক করে নিলাম। রসুনের আচারটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারা চাইলে রেসিপিটা আমি শেয়ার করতে পারি, যদিও রসুনের ঝালটা অনেক বেশি ছিল, কারণ আমার ঝালটা অনেক বেশি, যেহেতু বোম্বাই ঝালের রসুনের আচার। আর এদিকে মেয়ের আজকে এক্সাম আছে, মেয়ের জন্য একটু চা দিলাম, কারণ সকালবেলা উঠে দেখা যায় ঘুম ঘুম ভাব আসে 6:30টার দিকে, যার কারণে ওর জন্য একটু চা বানাই দিছি। আর সে আবার ইদানিং হিজাব পরা শুরু হয়েছে। সে যেহেতু নিজে থেকে আব্রু ঢাকতে শিখে গেছে, তাই আমি আর কিছু কখনো নিষেধ করি না, যদিও সে কেবল 11 বছর থেকে 12 বছরে পা দিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ভাবলাম আজকে খালাকে কাপড় চোপড় কাচতে দেবো, তার কারণে আমি ভাবলাম একটুখানি সেগুলো ভিজাই দিছি। আর একটুখানি কচু নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, পানি কচু, সেটা সেদিনকারে খাইছি, বেশ ভালো লাগছে। আজকে আমি সেই গোড়ায় যে কচুটা থাকে, বেশ বড় এক সাইজের কচু, সেইটাই ভাজবো চিন্তা করছি, কুচি কুচি করে আলু ভাজির মতো। আর এখানে চিংড়ি মাছও আমি কিছু নিয়ে নিয়েছি। আমি আবার ভাজিতে চিংড়ি মাছ ছাড়া খেতে পারি না। নিরামিষ ভাজি আমার একেবারেই পছন্দ না, যারা আমার ভিডিও দেখেন কম বেশি তারা জানেন। আর এই যে আমি এখানে পেঁয়াজও দিয়ে দিলাম। আমার এই যে স্লাইসারটা কিন্তু ভীষণ ভালো, স্লাইসারটা দিয়ে স্লাইস করতে পেঁয়াজ এত মজা লাগে, আমার একটু চোখে কান্না আসে না। মানে ছোটোবেলা যেহেতু বাবাকে হারিয়েছি, অনেক কেঁদেছি, আর কাঁদতে চাই না পেঁয়াজ কেটে। আর এদিকে আমি কচুটা একেবারে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। এখানে হলুদ, জিরে, ধনে আর সব কিছু দিয়ে মোটামুটি আমি এটা ভেজে নিয়েছি, সাথে একটু নারকেল কোড়াও দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। নারকেল কোড়া দিয়ে কচু ভাজার যে এত মজা হয়, গরম ভাতে না খেলে বুঝবেন না। অবশ্যই বানিয়ে খাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।